দিন বদলাইছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলাদেশ যেন বানিয়েছে। আজকে যেভাবে টিম টাইগার্স তাদের ইতিহাসে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একটা নতুন পালক যোগ করলো, এর থেকে মধুরতম স্মৃতি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের হিস্ট্রিতে আর কখনো আসেনি, আসবেও না। বিশ্বকাপ যদি জেতে হয়তো সেটা হতে পারে। মাইটি অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে এখন হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায়। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টানা 2 ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। এক ম্যাচে আগে ব্যাট করেছে, আরেকটায় চেজ ডাউন করেছে। বাংলাদেশ আজকে যেভাবে জিতেছে, যেই ডমিনেশন দেখিয়েছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেকগুলো রেকর্ড, অনেকগুলো বিশ্ব রেকর্ড সামনে আসবে। রেকর্ড, বিশ্ব রেকর্ডের আলোচনায় যাচ্ছি। তার আগে একটু শর্টকে নিয়ে শর্টকাট আলোচনা করি। আগের ম্যাচে তাসকিনের বলে যেভাবে বোল্ড হয়েছিলেন, প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন, আজকে শর্ট টার্গেট করেছিলেন যে তিনি আর যাই হোক না কেন অন্তত আগের ম্যাচের মতো ফার্স্ট বলে আউট হবেন না। সেটা তিনি হন নাই। কিছুক্ষণ টিকে ছিলেন, বল ছেড়ে দিয়েছিলেন এবং সুন্দর করে ইনসুইঙ্গার ভেতরে ঢুকেছে, স্ট্যাম্প উপরে ফেলেছে। 0-তে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটেছে। পরের ওভারে মুস্তাফিজুর রহমান, তাসকিন যখন উইকেট নেন, মুস্তাফিজ দ্বিতীয় ওভারটায় এসে আসলে খুব বেশি হতাশ করেন না। মুস্তাফিজ এলেন, প্রথম বলে উইকেট নিলেন, এরপরে ডট, তারপরে ডট, তারপরে ডট, তারপরে ডট, 4টা ডট। শেষ বলে আরো একটা উইকেট। 2 ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ হচ্ছে 0 রান, 3 উইকেট। যারা টেলিভিশন সেটে প্রথম 2 ওভার দেখতে পারেন নাই, একটু লেটে অন করেছিলেন, অনলাইনে যারা একটু লেটে ঢুকেছিলেন স্ক্রল করার জন্য, কনফিউজড হয়েছিলেন যে আসলে এখন কি উইকেট এবং রান, মানে আগে হচ্ছে রান তারপরে উইকেট স্ল্যাশ দিয়ে আসা যাওয়াটা এত বেশি কম মেয়াদের হয়, এটা নিয়ে একটা পাজলিং সিচুয়েশন সবসময় ক্রিয়েট হয়ে থাকে। আবার সৌম্য সরকারের গভর্নমেন্ট এসেছিল, তিনি খেলতে নেমেছেন এবং রুল করেছেন ভাই 42, এবং 42 থেকে গুরুত্বপূর্ণ শান্তর সাথে ওই 0-তে 0 প্রথম উইকেট হারানোর পর যে 86 রানস পার্টনারশিপ, সেটা বাংলাদেশের কনফিডেন্স এবং জয়ের ভিত্তি রচনা করে ব্যাটিং ওয়াইজ। এরপরে তারা দুজনই 42 এবং 41 আউট হয়ে গেছেন। লিটন কুমার দাস আরো একবার সুন্দর শুরু করে শেষ পর্যন্ত হালকা লাফিয়ে ওঠা বলে উইকেট বিলিয়ে এসেছেন। অনেক ধরনের হতাশা ছিল, অপ্রাপ্তি ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে তাওহিদ হৃদয় ফিনিশ করেছেন। মেহেদী হাসান মিরাজের মাথায় বল লাগার পরে মাঠে বমি করেছিলেন, বাট শেষ পর্যন্ত হার মানেননি, আবারও ব্যাক করে গেছেন ইনিংসটাকে শেষ করার জন্য। মিরাজকে নিয়ে আমি ক্রিটিসাইজ করবো আমার পরের কন্টেন্টে, এই কন্টেন্টে সেই আলোচনাটা করছি না। কিন্তু এন্ড অফ দ্য ডে যে রোলটাই আসলে মিরাজকে আমরা সেই সময় এক্সপেক্ট করছিলাম, আফটার লুজিং 5th উইকেট হি প্লেড দ্য সেম রোল। তাওহিদ হৃদয় যেভাবে ফিনিশ করেছেন, শান্ত যেভাবে ব্যাক টু ব্যাক ইনিংসে বাংলাদেশকে চাপ মুক্ত করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন, সৌম্য সরকার যেভাবে অনেকদিন পর আবার সরকার গঠন করার পর টিকে থাকার চেষ্টা করেছেন এবং আস্কিং রান রেটকে বাংলাদেশের নাগালের মধ্যে রাখার জন্য একটা ভূমিকা পালন করেছেন, মুস্তাফিজ যেভাবে ডেলিভার করেছেন, যেভাবে 3টা উইকেট প্রথম ম্যাচে নেয়ার পর এই ম্যাচেও 3টা নিয়ে নিয়েছেন, তাতে শুধু একটা কথাই বলতে হবে, সারা রাত নাহিদ রানা পড়ার পর, ঘুমাতে যাবার আগে, ঘুম থেকে ওঠার পর, নাহিদ রানা পড়ার পর যখন পরীক্ষায় আসে তাসকিন এবং মুস্তাফিজ, তখন আসলে কিছুই করার থাকে না। আর হোম অফ ক্রিকেটে বাংলাদেশ যেদিন খেলে সেদিন বাকি সবাই দর্শক। অস্ট্রেলিয়া বলেছিল না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল জেতার আগ মুহূর্তে যে আসলে আমরা এখানকার 1 লাখ মানুষ যেন চুপচাপ থাকে, সেই কাজটা আমরা করব। বাংলাদেশ দল এই মিরপুরের হোম অফ ক্রিকেটের 25 থেকে 26 হাজার মানুষ যেন গলা ফাটিয়ে চিৎকার করতে পারে, সেটা এনশিওর করার জন্য সবকিছু করেছে। পঞ্চপাণ্ডবের যুগেও যেই কাজ টিম টাইগার্স করতে পারে নাই, এই অসাধারণ দলটা, অদম্য দলটা, সাহসী দলটা, অকুত ভয় বাংলাদেশ সেই কাজ করেছে। টানা 4টা ওয়ানডে সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জেতা দলের বিপক্ষে বিশ্ব মঞ্চ কাঁপিয়ে যেই পারফরমেন্স, 21 বছর পর প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশ যেভাবে পরের ম্যাচটাও জিতে সিরিজ নিজেদের করে নেয়, যেভাবে অস্ট্রেলিয়াকে তাদের ক্রিকেট ইতিহাসে লজ্জায় লজ্জিত করে 0 রানে 3 উইকেট পতন ঘটায়, যেভাবে পাপুয়া নিউগিনির সাথে 0-তে উইকেট হারানোর রেকর্ডের ভাগিদার বানিয়ে দেয়। পাশে যখন লেখা থাকে
লেখা থাকতে হবে অস্ট্রেলিয়া এই রেকর্ডের মালিক এবং অপোনেন্ট BANGLADESH বাংলাদেশ। এর থেকে গর্বের আনন্দের ব্যাপার আর কি হতে পারে? হ্যাটস অফ টু টিম টাইগার্স।